ক্যাম্পাস ভিত্তিক যে দলীয় এবং লেজুর ভিত্তিক রাজনীতি সেটি যেন ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করা হয়। ক্যাম্পাসের দলীয় রাজনীতির একটি প্রধান লক্ষণ আমরা দেখতে পাই, তারা ছেলেদের হলগুলো দখল করে রাখার চেষ্টা করে যাতে তাদের সিট দেওয়ার মাধ্যমে তারা বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে জোর করে নিয়ে আসতে পারে। আমরা চাই না এটি দ্বিতীয়বার রিপিট হোক। যদি ক্যাম্পাসে তারা ছাত্রদের প্রতিনিধিত্ব করতে চায় সেটা শুধুমাত্র ডাকসুর মাধ্যমে করতে পারে, কোনো দলীয় ব্যানারের বাইরে এসে। এটাই আমাদের আজকে সেটা সমাধান হবে কিনা সময় বলতে পারবে। এখন ভিসি প্রক্টর নাই, ভিসি প্রক্টর নিয়োগ হলে আমরা দাবি তুলব, তারপরে নির্বাচন হবে, নির্বাচনের পরে তারা কীরকম কাজ করে সেটার উপর ডিপেন্ড করবে আসলে। দলীয় যখন ছাত্র রাজনীতি ছিল তখন তো একটা বৈষম্য থাকতোই, প্রোগ্রামে যাওয়া এটা সেটা নিয়ে, ওই বিষয়টা কি এখানে থাকবে কি না, ডাকসু রাজনীতিতে এরকম ভাই ভিত্তিক রাজনীতি থাকে না। তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে কাজ করবে, কিন্তু তাদের জন্য মধুতে যে প্রোগ্রাম করতে হবে, ভাইয়ের পিছনে স্লোগান দিতে হবে, এই বিষয়গুলো ডাকসুর ইতে নেই। সব ইউনিভার্সিটিতে আপনারা যদি দেখেন যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো, বুয়েট তো আগে থেকেই ছাত্র রাজনীতিমুক্ত ছিল, চুয়েট, কুয়েট, রুয়েট, তারা কিন্তু অফিসিয়ালি তাদের অথরিটি থেকে সাইন করে নিয়েছে যে তারা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করছে। ইভেন মেডিকেল কলেজগুলো তারা অলরেডি অফিসিয়ালভাবে এটা মানে কাজ করে নিয়েছে। এখন আমাদের যেহেতু একটা বৃহত্তর পরিসরের ভার্সিটি, আমাদের একটু কষ্টকর, যেহেতু আমাদের ভিসি প্রক্টর এখনও নাই, তারা নিয়োগ পাওয়ার সাথে সাথে এই বিষয়টাতে আমরা কাজ করব। এখন তো ছাত্রলীগ নেই, তবে অন্য কোনো ছাত্র সংগঠন কিংবা অন্য কোনো দলের ছাত্র সংগঠন জায়গা নেওয়ার চেষ্টা করছে কিনা, এমনকি ইন্ধন পাচ্ছেন কিনা? জায়গা নেওয়ার চেষ্টা তো অনেকেই করছে এবং করবে সবসময়। এই জিনিসটা যাতে না করতে পারে সেই জন্যই আমাদের এই মানে স্ট্রং স্ট্যান্ড আর কি।